প্রিয় চাষি ভাইরা, আসসালামু আলাইকুম। রসের অভাবে যারা বীজ লাগাতে পারছেন না জমিতে, এই ভিডিও আজকে তাদের জন্যই। তো আজকে জানাবো আপনাদেরকে কিভাবে শুকনো জমিতে চারা গজানো যায়। শুধু একটু পরিশ্রম করতে হবে, তাই অন্য কিছু নয়। তো আমিও শুকনো জমিতেই লাগিয়েছিলাম। আজকে ঘন্টাখানেক আগে একটু বৃষ্টি হয়েছে, তাই মাটি ভিজা। এই যে দেখুন, গাছের গোড়ায় আমি খড় কেটে দিয়েছি। কেন দিয়েছি? যেন রোদ্রে জল শুকিয়ে না যায়। আপনারা যেই প্রক্রিয়াটি অবলম্বন করবেন শুকনো জমিতে, রসবিহীন জমিতে চারা গজানোর জন্য, আপনারা বীজ প্রথমে বাড়িতে ট্যাগ দিয়ে নেবেন, অঙ্কুর দমন করে নেবেন। তারপর শুকনো জমিতে বপন করে যে স্প্রে মেশিন আছে, স্প্রে মেশিন দিয়ে অথবা আপনারা বালতি দিয়ে পানি দিয়ে দিবেন। এভাবে খড় কেটে দিবেন। খড় কেটে দিলে কি হয়, আপনি যখন খড় না দিবেন তখন একদিনের রোদ্রে পানি শুকিয়ে যাবে, তখন আপনাকে প্রতিদিন পানি দিতে হবে। আর যখন এইভাবে খড় কেটে দেবেন, আপনার 2 দিন 3 দিন পর পর পানি দিলে 2 দিন পানি দিলেই হয়ে যাবে। আমি লাগানোর পর থেকে 2 দিন পানি দিয়েছি। 2 দিন পানি দেওয়ার পর আমার চারার অবস্থা এখন এই রকম। তো আজকে তো একটু বৃষ্টি হলো, আর কোনো পানি দিতে হবে না, আমার আর কোনো কষ্ট করতে হবে না। তো আপনারা এই প্রক্রিয়াটি অবলম্বন করতে পারেন। আপনি যদি এই প্রক্রিয়াটি অবলম্বন না করেন, একটু কষ্ট না করেন যে বৃষ্টি হলে তারপর বীজ বপন করব, তাহলে কি হবে? এই যে দেখুন, আমার এই গাছের বয়স আজকে 10 দিন পার হয়ে গেছে। তাহলে আজকে যদি আমি বীজ বপন করতাম তাহলে আরও 10 দিন। তার মানে আপনি প্রায় বৃষ্টি কখন হবে তার তো কোনো গ্যারান্টি নেই, যেহেতু আপনি পানি দিতে পারতেছেন না। তো সেহেতু আপনাকে এই পদ্ধতি অবলম্বন করতে হবে। এখন বৃষ্টি হয়েছে, এখন দেখবেন যে 1 সপ্তাহের মধ্যে আমার গাছ ডগা নিয়ে নেবে। আর ডগা নেওয়া মাত্রই, যেহেতু এটা চিংচিঙ্গার গাছ, ডগা নেওয়া মাত্রই এটা জাংলায় উঠে যাবে। তো আমার আর কোনো বসে থাকতে হলো না যে বৃষ্টির জন্য। আপনার যদি 15 দিন 20 দিনও বৃষ্টি না হয়, কোনো সমস্যা নেই। আপনি 2-3 দিন 4 দিন পর পর একটু করে পানি দিয়ে দিলেন। স্প্রে মেশিন আছে, স্প্রে মেশিন দিয়ে দিলে হয়। আমি স্প্রে মেশিন দিয়েই পানি দিয়ে দেই। 2 দিন পানি দেওয়ার পর আমার চারা এই অবস্থা। তো যদি এই পরামর্শটি কারো কাছে ভালো লেগে থাকে, যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।